21শে জুলাইয়ের দেওয়াল লিখন ও প্রচার শুরু মন্তেশ্বরে। বাম আমলে মহাকরণ অভিযানে পুলিশের সময় পুলিশের গুলিতে মৃত্যু হওয়া শহীদদের স্মরণে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূল কংগ্রেস কর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় উপস্থিত হয়। এই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ডাকে আজ মন্তেশ্বরে মামুদপুর অঞ্চলের রায়গ্রামে মন্তেশ্বর ব্লকের অন্যতম নেতা আহমেদ হোসেন শেখের নেতৃত্বে শুরু হয় দেওয়াল লিখন ও প্রচার অভিযান। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি তথা মন্তেশ্বর ব্লকের অন্যতম নেতা আহমেদ হোসেন শেখ, মামুদপুর 1 নম্বর অঞ্চলের নেতা আফসাব আলী শাহ, বাপি মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। আহমেদ হোসেন বলেন, প্রতি বছরই মন্তেশ্বর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী 21শে জুলাই দিন ধর্মতলায় উপস্থিত হয়। কর্মীদের যাতায়াতের জন্য মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে বাসের ব্যবস্থা করা হয়। শুধু মামুদপুর 1 নম্বর অঞ্চলেই নয়, প্রত্যেকটি অঞ্চলের দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়েছে, যাতে আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে সবথেকে বেশি সংখ্যক কর্মী 21শে জুলাইয়ের সভায় উপস্থিত করতে পারি। আহমেদ হোসেন শেখ ও মামুদপুর 1 নম্বর অঞ্চলের নেতা আফসার আলী শাহ আমাদেরকে কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের মামুদপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের 21 জুলাইকে সামনে রেখে দেয়াল লিখন এবং প্রচার আজ থেকে শুরু হয়েছে। কোথায় হচ্ছে দেয়াল লিখনটা আজকে? মামুদপুর আমতলা, এটা হচ্ছে রায়গ্রাম আমতলা। এই প্রচারে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? এই প্রচারের মধ্যে দিয়ে সারা মন্তেশ্বর ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেস যারা কর্মী, আমাদের বুথে বুথে সমস্ত প্রচার অভিযান এবং দেয়াল লিখনের মধ্যে দিয়ে মানুষকে আহ্বান জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী আহ্বান জনতাকে আহ্বান জানাচ্ছি। 1 জুলাই আমাদের প্রতি বছরে নয়, এবছরও প্রত্যেকটা আমাদের অঞ্চলে নয়, বুথে বুথে বাসে করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। কত সংখ্যক কর্মী এই ধর্মতলায় যেতে পারে? মন্তেশ্বর ব্লক থেকে 10,000 কর্মী আমরা এবার যাওয়ার প্রতি। কোথায় কি প্রোগ্রাম করা হচ্ছে? আমাদের মামুদপুর 1 নম্বর অঞ্চলে ধর্মতলা চলো দেয়াল লিখন শুরু হচ্ছে 21 জুলাইকে সামনে রেখে। কোন কোন থেকে করা হচ্ছে? আমাদের পক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস মামুদপুর 1 নম্বর অঞ্চল। আর সহযোগিতা হচ্ছে আমাদের প্রচারে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ নেতৃত্বে। কি দাবি নিয়ে ধর্মতলা বা শহীদ স্মরণ পালন করা হবে? আমাদের দাবি তো অনেক আছে, সেটা আমাদের দিদি বলবেন। 21 জুলাই আমাদের মেন হচ্ছে আমাদের যে শহীদের ওইখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। কোথায় কোথায় দেয়াল লিখন হচ্ছে এখন? আমাদের এখন মামুদপুর 1 নম্বর অঞ্চলে রায়গ্রাম, আমতলা এবং হাটতলা বাজার 2 জায়গায় দেয়াল লেখা এখন হবে। এখনো পর্যন্ত কটা হয়েছে? এখন পর্যন্ত 3-4টে হয়েছে, আর এখন আমতলাতে করলাম। এ কি কোনো আর্টিস্ট দিয়ে হচ্ছে না নিজেরাই লিখছেন? এটা আমরা নিজে সকলের সহযোগিতায় যে যেমন পারি লিখছি। কে কে আছেন উপস্থিত এখানে? আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের বিভিন্ন সদস্য, সব বিভিন্ন নেতৃত্ব যুক্ত। এই যে আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে এখানে খুব খুশি মহাসংগ্রহে আমরা এই দেয়াল প্রতি বছরই করি। এই এলাকা থেকে শহীদ মিনারে ওই কতজন কলিকাকে যাবে মনে হয়? আমার এখানে 5-6টা বাস থেকে যাই, এখান থেকে আমরা উড়িয়ে নিয়ে সবাই যাই 21 জুলাই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আসফর আলী শাহ, আমাদের এই অঞ্চলের একজন কংগ্রেসের। এখনো তো দেরি আছে। এই দেয়াল লিখন ছাড়া ধরতলা শহীদ স্মরণের জন্য আর কি করা হবে? আর মিছিল, ব্যানার বিভিন্ন রকমের ছাপিয়ে আমরা প্রচার মিছিল এবং ছোট ছোট করে আমরা এবং সবই আহমদ হোসেন নেতৃত্বে আমরা বিভিন্ন প্রচার করব।